নমস্কার, দেখছেন কলকাতা টিভি। জেলা সারাদিন নিয়ে রয়েছি আমি তস্মিনা। শুরুতেই যে খবরে নজর রাখবো, চাপের মুখে অবশেষে কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অখিল গিরি। মহিলা অফিসারকে শাসানি বিতর্কে অখিল গিরিকে ফোন করে নির্দেশ দেন সুব্রত বক্সি। কারামন্ত্রীকে ক্ষমা চাইতে নির্দেশ দিলেও রাজি নন অখিল গিরি। অবশেষে কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কারামন্ত্রী অখিল গিরি। আর এ নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, অবশেষে কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অখিল গিরি, কিন্তু তিনি মহিলা অফিসারের কাছে ক্ষমা চাইতে রাজি নন। ঠিক কি জানাচ্ছেন অখিল গিরি? একদম, অখিল গিরি যেটা জানালেন আজকে, তিনি কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এবং তিনি যেটা জানিয়েছেন যে কাজ করতে গেলে মন্ত্রিত্বের দরকার হয় না, তিনি তার কোনো মন্ত্রিত্বের দরকার নেই, তিনি বিধায়ক হিসেবেই থেকে যাবেন এবং বিধায়ক হিসেবেই মানুষের কাজ করবেন। এবং তিনি আরো জানিয়েছেন যেটা তিনি ওই মহিলা ফরেস্ট যে অফিসার রয়েছেন ওনার কাছে কিন্তু তিনি ক্ষমা চাইবেন না, এবং তিনি এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার জন্য তিনি অনুতপ্ত নন। অর্থাৎ দীর্ঘ এই যে 13 বছরের একটা ইতিহাস, এই ইতিহাসে তৃণমূল কংগ্রেসের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা, যে একজন মন্ত্রীকে কিন্তু পদত্যাগ করতে বাধ্য করা হলো। এবং এই নিয়ে কিন্তু অখিল গিরি তিনি কিন্তু পদত্যাগ করলেন, কিন্তু তিনি যেটা বারবার বললেন যে তিনি মানুষের জন্য কাজ করবেন বিধায়ক হিসেবে, মন্ত্রিত্ব তার কাছে কোনো বড় ব্যাপার নয়। বেশ, ধন্যবাদ তোমাকে সৌম্যজিৎ। অবশেষে চাপের মুখে কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অখিল গিরি। মহিলা অফিসারকে শাসানি বিতর্কে অখিল গিরিকে ফোন করে নির্দেশ দেন সুব্রত বক্সি। কারামন্ত্রীকে ক্ষমা চাইতে নির্দেশ দিলেও রাজি নন অখিল গিরি। পদত্যাগের পরে কারামন্ত্রী অখিল গিরি কি বলেছেন শোনাবো। একই সঙ্গে অখিল গিরির পাল্টা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাবো। রাজ্য সভাপতি সুব্রত বক্সি এইমাত্র ফোন করেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সি এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা। আপনি পদত্যাগ? আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো, কালকে হাতে আমি এতে কোনো অনুতপ্ত নয়। আমি কালকে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি, আমি কোনো অনুতপ্ত নয়। কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্য আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার জন্যই আমার লড়াই চলবে। আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো, আমার কিন্তু লড়াই চলবে ওখানে। ওই অসহায় মানুষদের জন্য আমার লড়াই চলবেই। সার্বিকভাবে দলের তাতে তার ইমেজ, যা আমাদের দলের যে ইমেজ মুখচ্ছবি, সেটা কিছুটা হলেও খারাপ হয়েছে। আজকে দলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তে দলের সভাপতি সুব্রত বক্সি তিনি অখিল গিরি মহাশয়কে তিনি কমিউনিকেট করেন, তার সঙ্গে সংযোগ করে তাকে দুটি বিষয় বলেন। একটি বিষয় যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সেই সরকারি আধিকারিকের কাছে, এবং তাকে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এটা দলের সার্বিক সিদ্ধান্ত। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই পদত্যাগের সিদ্ধান্তের পর আপনারা জানেন একটা মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত সেটা মুখ্যমন্ত্রীর প্রেরোগেটিভ, তিনি সেটা গ্রহণ করবেন কি করবেন না, এবং পরবর্তী ক্ষেত্রে সেটা রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়া হয়, তার এই সিদ্ধান্তের কথা। কারামন্ত্রী অখিল গিরির মন্তব্যে পাল্টা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনুন। এই দেশে তো আইন বিশ্বাস হয়েছে, সরকারি অফিসারের
বা সরকারি যে কোনো আধিকারিক কর্মচারীকে যদি তার কাজে বাধা দেওয়া হয়, তার জন্য ব্যবস্থা নেবে কে? ব্যবস্থা নেবে আদালত। দেশের নির্দিষ্ট আইন আছে। বলা হয়েছে সুব্রত বক্সী তাকে ফোন করে নির্দেশ দিয়েছেন, এবং সুব্রত বক্সীকে, তিনি তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত প্রবীণ সম্মানীয় নেতা, সাংসদ, কিন্তু তিনি বিচারপতি নন, তিনি তো আদালত নন। তিনি কি করে সিদ্ধান্ত নেবেন? তৃণমূল কংগ্রেস এইভাবেই চলেছে, এটাই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। আর এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেস নেতা সৌম্য এইচ রায় কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে নয়, অখিলগিরি নতুন নয়, অখিলগিরি এই অভ্যস্ত এসব কথাবার্তা বলতে, এবং দীর্ঘদিন ধরে বলছেন। তখন ইংরেজিতে একটা কথা আছে, নিপ ইন দ্য বার্ড। প্রথমেই যদি তাকে সতর্ক করা হতো তাহলে এই কথাগুলো বলতেন না। আসলে কজনকে বাঁচবেন বলুন তো? ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। এরকম অখিলগিরি কতজনকে শাস্তি দেবেন সুব্রত বাবু? সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল দলে এরকম অখিলগিরিরাই ভর্তি। এরা মনে করে যে এটাই সংস্কৃতি, এটাই রাজনীতি, এটাই তৃণমূলের কালচার, তাই অখিলগিরিরা বাহবা পায়। আগে যদি আপনারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, আজকে মহিলা রেঞ্জারকে এবং বাংলার মহিলাদের অপমান। জেলা সারাদিনে এখন সময় একটা বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল, হুমকি, মানসিক অত্যাচার, লক্ষাধিক টাকা আদায়ের অভিযোগ, মানসিক নির্যাতনে আত্মঘাতী তরুণী। কাঠগড়ায় তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের মামাতো ভাই। মালদার ইংরেজবাজার থানায় অভিযোগ মৃতার পরিবারের। পলাতক অভিযুক্ত আসাদুল বিশ্বাস। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মানসিক নির্যাতন, লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ, আত্মঘাতী তরুণী। অভিযুক্ত মুর্শিদাবাদের সাগরদিঘি তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের মামাতো ভাই আসাদুল বিশ্বাস। মালদার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। ইংরেজবাজারের মহেশমাটির বাসিন্দা ওই তরুণী বিবাহ বিচ্ছিন্ন। তার একটি কন্যা সন্তান রয়েছে, পেশায় সঙ্গীত শিল্পী। সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় আসাদুল বিশ্বাসের সঙ্গে, বাড়ে ঘনিষ্ঠতা। এরপর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিয়ে আসাদুল ব্ল্যাকমেল করেন বলে অভিযোগ। রেস্তোরাঁ তৈরি করার নাম করে দফায় দফায় 10 লক্ষ টাকা তরুণীর কাছ থেকে আদায় করেন। ভয় দেখিয়ে চলত নির্যাতনও। রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাপ সৃষ্টির অভিযোগ মৃতার বোনের। আমার দিদি গত 2 তারিখ রাত্রেবেলা নিজের বাড়িতে সিলিং ফ্যানে ওনা জড়িয়ে আত্মহত্যা করেছে। তো আত্মহত্যার জন্য আমি পুরোপুরিভাবে শিওর যার সাথে সম্পর্ক চলছিল তার বাড়ি হচ্ছে, আমি যতদূর জানি, ধুলিয়ান শামশেরগঞ্জে তার নাকি বাড়ি। যেহেতু দিদির সাথে আমার তাকে নিয়ে কোনো রকম আলোচনা হতো না, আমি এতটাই অনুমান করতে পেরেছি ঠাকুরদিঘির এমএলএ বাইরন বিশ্বাসের দুঃসম্পর্কের ভাই হয়। আর এটাই ওই পাওয়ার দেখাতো যে আমার হাতে পলিটিক্যাল পাওয়ার আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। শনিবার অশান্তির মাত্রা ছাড়ালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তরুণী। খবর পেয়ে মুর্শিদাবাদ থেকে মালদায় চলে আসেন ধুলিয়ানের বাসিন্দা আসাদুল। দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েও যান অভিযুক্ত। তরুণীর 2টি মোবাইল নিয়ে চম্পট দেন বলে অভিযোগ। উদ্ধার করা হয়েছে ঘরের সিসিটিভি ফুটেজ। গোটা বাড়িতে ক্যামেরা লাগানো আছে। ওই যে ফাঁসি থেকে নামাচ্ছে সেটাও সব ভিডিওতে সব প্রমাণ আছে আমাদের কাছে। আর ওর বাড়ির সব কিছু আইসি সাহেব এসে সব হার্ড ডিস্ক মার্ড ডিস্ক এমনকি ওর বাচ্চার মেয়ের মোবাইল সব কিছু সিজ করে নিয়ে যায়। ঘটনার তদন্তে ইংরেজবাজার থানার পুলিশ। মালদা থেকে গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, মহিলার সঙ্গে তৃণমূল নেতার অশালীন ছবি ভাইরাল ছবি পোস্টার সেটে তৃণমূল নেতাকে বহিষ্কারের দাবি। জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে বহিষ্কারের দাবি তৃণমূল কর্মীদের। দেগঙ্গা ও হারোয়ার একাধিক জায়গায় পোস্টার দেখা যায়। ভাবমূর্তি নষ্ট করার জন্য এই পোস্টার, এমনটাই কিন্তু দাবি তৃণমূল নেতার। দেগঙ্গা ও হারোয়ায় একাধিক পোস্টার পড়ল এবং তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে এই পোস্টার লাগানো হয়েছে। মহিলার সঙ্গে তৃণমূল নেতার অশালীন ছবি ভাইরাল ছবি পোস্টারের সেটে তৃণমূল নেতাকে বহিষ্কারের দাবি। জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে বহিষ্কারের দাবি তৃণমূল কর্মীদের। দেগঙ্গা ও হারোয়ার একাধিক জায়গায় পোস্টার দেখা যায়। ভাবমূর্তি নষ্ট করার জন্য পোস্টার, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে তৃণমূল নেতাদের।
দেগঙ্গা ও হারোয়ার একাধিক জায়গায় পোস্টার দেখা যায়, মহিলার সঙ্গে তৃণমূল নেতার অশালীন ছবি ভাইরাল এবং সেই ছবি পোস্টার লাগিয়ে সেঁটে দেওয়া হয়। দেগঙ্গার একাধিক জায়গাতে এই পোস্টার লক্ষ্য করা যাচ্ছে। তবে তৃণমূলের অভিযোগ, ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই কাজ করা হয়েছে। মহিলার সঙ্গে তৃণমূল নেতার অশালীন ছবি ভাইরাল ছবি পোস্টারে সেঁটে তৃণমূল নেতাকে বহিষ্কারের দাবি। আর এ নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে ভক্তি দে, আমাদের প্রতিনিধি। ভক্তি, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, এক মহিলার সঙ্গে তৃণমূল নেতা এবং জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ তিনি, তার সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে কয়েকদিন হলো। সেই ভাইরালের পর দেখা যাচ্ছে হারোয়া এবং দেগঙ্গা অঞ্চল জুড়ে এই প্রতিবাদের ঝড় উঠেছে। তাকে বহিষ্কার করতে হবে। তিনি যেভাবে এই চাকরির টোপ দিয়ে এই মহিলার সঙ্গে সম্পর্ক করেছেন বা সেই ছবিতে দেখা যাচ্ছে অশ্লীলভাবে আছেন, সেটা তারা মেনে নিতে পারছেন না। সেই জুড়ে কিন্তু দেগঙ্গা হারোয়া জুড়ে একাধিক জায়গায় আমরা পোস্টার দেখতে পারিছি এবং পোস্টারগুলো এত বাজে পোস্টার, যে পোস্টার চোখে দেখা যায় না, দৃশ্য দূষণ পোস্টার। সেগুলো কিন্তু পরবর্তীকালে তৃণমূলের বেশ ভালো কর্মীরা সেটা খুলে ফেলে বা ছিঁড়ে দেয় এবং পরবর্তীকালে তারা বলে যে উপযুক্ত শাস্তি তাকে দিতে হবে। যেভাবে তিনি এই কাজটা করেছেন, এই ছবিগুলো ভাইরাল হয়েছে, পরবর্তীকালে পোস্টার। একদমই ভক্তি, বোঝাই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো, মহিলার সঙ্গে তৃণমূল নেতার অশালীন ছবি ভাইরাল এবং ভাইরাল ছবি পোস্টারে সেঁটে তৃণমূল নেতাকে বহিষ্কারের দাবি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে বহিষ্কারের দাবি। জেলা সারাদিন আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।